প্রবাদ প্রতিম চিত্রাভিনেতা মহানায়ক ধর্মেন্দ্র আজ আর আমাদের মধ্যে নেই। ৮৯ বছর বয়সে আজ তার দেহান্ত হয়েছে। প্রায় ৫ দশক ধরে চলা এক অভিনেতার এত বছর ধরে এতগুলি হিট মুম্বাই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কম অভিনেতারই আছে। শুধু আমাদের প্রজন্ম নয়, আমাদের আগের প্রজন্মেরও মানুষদের অত্যন্ত প্রিয় অভিনেতা ছিলেন ধর্মেন্দ্র, এবং আমারও। অমিতাভ বচ্চনকে অবশ্য বাদ দিলে তিনি শাহেনশা। হিন্দি চলচ্চিত্রে যে সমস্ত অভিনেতার অভিনয় আমার খুব ভালো লাগতো, তার মধ্যে দেব সাহেব আছেন, স্বামীজি আছেন, রাজেশ খান্না, এবং তারপরেই ধর্মেন্দ্র, জিতেন্দ্র, এরা অত্যন্ত ভালো অভিনেতা। হালের শাহরুখ খান, আমির খান এদেরকে ছেড়ে দিলাম। ধর্মেন্দ্র হিন্দিতে অগুন্তি হিট সিনেমা দিয়েছেন, অগুন্তি হিট সিনেমা। ধর্মেন্দ্রর প্রথম ছবি যদ্দূর মনে পড়ছে আমি দেখি 1975-এ রিলিজ হওয়া প্রমোদ চক্রবর্তীর জুগনু, সুপারহিট ছবি ছিল। তারপরে ধর্মেন্দ্রের প্রচুর সিনেমা দেখতাম আমি। রাজা জানি, মেরে হামদম মেরে দোস্ত, দুলহন রাত কি, নূতনজির সঙ্গে, আয়া সামন ঝুমকে, অনেক সিনেমা, এবং তারপরেতে প্রতিজ্ঞা, এবং অবশ্যই শোলে। শোলে ছবির এবছর 50 বছর। 15ই আগস্ট 1975-এ শোলে মুক্তি পেয়েছিল। ভারতীয় চলচ্চিত্রের শোলে এক ইতিহাস, মিথ যাকে বলে। কি আশ্চর্য, শোলের 50 বছরেই ধর্মেন্দ্র চলে গেলেন। শোলে ছবিতে শেষ দৃশ্যে একটা গান ছিল, সবাই জানেন। শোলে যারা, খুব কম মানুষই আছেন যারা শোলে দেখেননি। অমিতাভ বচ্চন মারা যাচ্ছেন, জয়দেব রূপী অমিতাভ বচ্চন মারা যাচ্ছেন। তাদের যে জড়িটা, বীরু এবং জয়ের যে সেই অমর জুড়ি, আজ 24শে নভেম্বর 2025 ভেঙে গেল। ধর্মেন্দ্রর স্মরণে শোলে ছবি থেকেই কিশোর কুমারের একটি গান আমি গাওয়ার চেষ্টা করলাম। এটা ধর্মেন্দ্রর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। আসুন শুনি। चल दिया इस तरह राहों में तू मुझे, पीछे छोड़ के, आगे तू निकल गया, साथी तू बदल गया, थोड़ी दोस्ती ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना